ইরান যুদ্ধ নিয়ে ক্রমেই জটিল পরিস্থিতির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর পর সামরিক কিছু সাফল্য এলেও এখন পর্যন্ত তিনি স্পষ্টভাবে জয়ের ঘোষণা দিতে পারছেন না। বিশ্লেষকদের মতে অন্তত 7টি বড় কারণে এই যুদ্ধ থেকে সহজেই বিজয়ের দাবি করা ট্রাম্পের জন্য কঠিন হয়ে উঠেছে। প্রথমত, গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী নিয়ে বড় সংকট তৈরি হয়েছে। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের নিয়ন্ত্রণ ও উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি করছে। দ্বিতীয়ত, ইরানের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এলেও পরিস্থিতি সহজ হয়নি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর তার ছেলে মুস্তফা খামেনি নতুন নেতৃত্বে আসেন। এতে শাসন ব্যবস্থা ভেঙে পড়ার বদলে আরও কঠোর অবস্থান নেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে চাইলে তা বন্ধ করা ট্রাম্পের জন্য কঠিন হতে পারে। ফলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত এখন শুধু ওয়াশিংটনের হাতে নেই। চতুর্থত, এই যুদ্ধের স্পষ্ট লক্ষ্য নিয়েও রয়েছে বিভ্রান্তি। কখনো বলা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে, আবার কখনো সরকার পরিবর্তনের কথা বলা হচ্ছে। এতে যুদ্ধের সফলতা কিভাবে নির্ধারণ করা হবে তা অস্পষ্ট হয়ে পড়েছে। পঞ্চমত, আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি বা IAEA এর মতে ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এখনও উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে। ফলে ভবিষ্যতে দেশটি আবার পারমাণবিক কর্মসূচি চালু করতে পারে। ষষ্ঠত, যুদ্ধের পরও ইরানের জনগণের বড় কোনো বিদ্রোহ দেখা যায়নি, বরং অনেক বিশ্লেষক মনে করছেন যুদ্ধ শেষ হলে সরকারের অবস্থান আরও শক্ত হতে পারে। আর সপ্তম কারণ হল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে, জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। একই সঙ্গে মার্কিন সেনাদের হতাহতের ঘটনাও বাড়ছে, যা ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু করা যত সহজ, শেষ করা তত কঠিন। তাই এখন ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে এসে বিজয়ের দাবি করা যায়।